বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকেতে কয় ভাইরে, ফেসবুকেতে কয়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয় ভাইরে, হোয়াটসঅ্যাপে কয়। এই মোবাইল এখন হাইকোর্ট হচ্ছে সোনারে ভাই, এর দ্বারা নাকি আবার সমাধান হয়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। সমাজীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদারের মধ্যে যারা অশ্লীলতা ঢুকায়, অশ্লীলতা প্রবেশ করিয়ে দেয়, তারা শুনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব আছে। যারা
ইমানদারের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ঢোকানোর চেষ্টা করে। আর শাস্তি কি দুনিয়া এবং আখিরাত? আপনি মনে করছেন মরে যাব তারপরে শাস্তি ভোগ করব? আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা ইমানদারের মধ্যে তোমরা অশ্লীলতা ঢুকাবে, তোমরা কান করে শুনে নাও, দুনিয়াতে শাস্তি পাবে এবং আখিরাতে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন, আল্লাহ এই ব্যাপারে বেখবর নন। আল্লাহ ভালো জানেন তোমরা যা করো, তোমরা যা করতে চাচ্ছ, যা পরিকল্পনা তোমরা টানছ অশ্লীলতার মধ্য দিয়ে ইমানদারের মধ্যে ঢোকাতে, তো আমার আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে। এটা পেন্ডিং। এই আয়াতটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককে। কেন বললাম? এখান থেকে শুরু হবে আমার বক্তব্য। এবার একটা হাদিস পড়েছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কেবল যারা আবা গ্রুপ হবে তারা জাহান্নামে যাবে। যারা আবা লিস্টে পড়বে তারা জাহান্নামে যাবে। ওম কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যে আবা গ্রুপটা বললেন, ওই আবা গ্রুপটা কারা? কারা জাহান্নামে যাবে? এই আবা গ্রুপটা কি? বিষ্ণু বলেন ক্বালা, বিষ্ণু বলেন মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বললেন, ও সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো আবা গ্রুপ কারা? বিষ্ণু বললেন, যারা আমাকে মানলো, যারা আমার আনুগত্য করলো, যে আমার আইনকে নিয়ে বাস্তবায়ন করলো, সমাজে আমার আইনটাকে বিস্তার করলো, এক কথায় সবাই মেনে নিল রে, ওরা জান্নাতে যাবে। আর যারা আমার আইনকে মানতে পারলো না, আমার কথাকে মানতে পারলো না, আমার শরীয়তকে যারা মানতে পারলো না, নবী বললেন ওরা জাহান্নামে যাবে। দুটি পরস্পর আয়াত এবং হাদিস শুনালাম। এবার আপনি আপনার দিকে ঢুকছি। এবার চলেন একটা একটা করে ঢুকাবো। আপনার ছেলের আপনি বিয়ে দিবেন, অশ্লীলতা কিভাবে ঢুকাচ্ছেন দেখেন, বেহায়াপনা কিভাবে ঢুকাচ্ছেন দেখেন। আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, ছেলে তো বিয়ে দিবেন আপনি, তো ছেলে বিয়ে দিতে গেলে, মেয়ের বিয়ে দিতে গিয়ে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন? কি কি পদক্ষেপ নিচ্ছেন? মেয়ে দেখবেন আপনি, কেমন মেয়ে দেখবেন এটা একটু বলে দিই। বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। যারা বিয়ে করে তারা চারটা জিনিস দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল বললেন না চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, এটা নয়, এটা অনেক আলেম ওলামা ভুল বলে। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, এটা মানুষের নেচার, এটা বৈশিষ্ট্য। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আপনিও কিন্তু দেখেন, এক লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। মাল, মেয়েটার মাল কেমন, তার বাপের সম্পদ কতটা আছে। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, মেয়েটার বংশ কেমন, বংশটা কেমন, হাট্টা খাট্টা আছে কিনা, পালওয়ানটা টাইপের আছে কিনা। 3 নাম্বার, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা দেখতে ভালো কিনা। তারপরে বলছেন 4 নম্বরে বলছেন ওয়ালিদিনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা, এটা দেখে। আর বিষ্ণু বলেন ফাজফার বিজাতিদ্দিন, ওহে যুবক, ওরে যে তুমি মেয়ে দেখতে যাচ্ছ, তুমি মেয়ে প্রাধান্য দাও কোনটা? মেয়েটার টাকা কম চলবে, চলবে, কোনো অসুবিধা নাই। আপনার কিনা বংশ গৌরব কম চলবে, অসুবিধা নাই। মেয়েটা দেখতে একটু খারাপ, অত হাই কোয়ালিটি নয়, চলার মতন মেয়ে, তো বলছে দাও, বাদ দিও না, তবে একটা জিনিস খেয়াল রাখো, ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনটাকে গ্রহণ করে না।
মেয়ের দিনদারিতা দেখবেন। মেয়ে দেখতে যাচ্ছেন, কে কে যাচ্ছেন? প্রথমে ভুল করছেন আপনি, এই কান লাগান, প্রথমে ভুল। আপনি মেয়ে দেখতে যাচ্ছেন, কি কি ভুল করছেন? কে কে যাচ্ছে? আপনার বাপ, আপনার বন্ধু, আপনার কাকা, আপনার বংশের সুনামধন্য একজন ব্যক্তি দিয়ে আপনি মেয়েটাকে দেখতে গেলেন, যে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, গলা ভরে খেয়ে বাড়ি চলে আসলেন। এগুলো আর নিয়ম আছে ইসলামে? কেন গেলেন আপনি? এটা আপনি ইসলামে নতুন করে ঢুকাচ্ছেন, এটা অশ্লীলতা না? আমি আরেকটা সবসময় মাথায় রাখতে বলেছি, ভালো করে খেয়াল করেন। অশ্লীলতা ঢুকাচ্ছেন আপনি ইমানদারের মধ্যে। আপনি এটা কেন করতে গেলেন? মেয়ে দেখতে যাবে যে কেবল বিয়ে করবে, যে বিয়ে করবে সেই কেবল মেয়েটাকে দেখতে যাবে, নচেত নয়। আপনি কেন গেলেন দেখতে? কত খারাপ হচ্ছে জানেন? একটা মেয়েকে দেখতে গিয়ে আপনি 10 জন 20 জন দেখছেন। আমাদের গ্রামের কথা বলছি, বলা হলো যে যে বিয়ে করবে সে যাবে, তা না হলে বন্ধুকে দিয়ে পাঠিয়েছেও। বন্ধু নিয়ে যে চনাবে, পালসার গাড়িতে যাবো, শালা তুই ওপরে উঠবি, নিচে নামবো, পোয়া করে দেখে চলে আসবো, খেয়ে দে। এবার বন্ধুকে যখন নিয়ে গেছে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি যখন নিয়ে গেছেন, তো বন্ধুর জন্য দেখবে কি মনে মনে চুলকেছে, শালা আমি যদি পেতে তো ভালোই হতো। ই মনে মনে ভাবছে যে বউ গিন্নি বানাবো, তার আগে এর বন্ধু আগেই ছক টেনে বসে আছে যে এ মাল একে দেওয়া যাবে না, ছোট কোনো। তখন ও আবার বাহানা দিচ্ছে কি যে এদের পরিবার ভালো নয়, আপনি আমাদের বাড়তে দেন, আমাদের 10 চাকা আছে, আর 2-3 খান চাকা, আপনার মেয়ে সুখে থাকবে, ওদের বাড়তে দেবে তো ওই আল্লাহ না খেয়ে মরে যাবে। এমন করতে করতে করলে 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 ইয়ে আপনার বসা আছে, তার আগে ওর বন্ধু কুচু ছিল বসা আছে, বিয়ে ফিট হয়ে গেছে অন্যদিকে। হ্যাঁ ভাই তুই বিয়ে করলি? হ্যাঁ হয়ে গেছে, তো পছন্দ করেনি। এগুলো হচ্ছে না সমাজে? হচ্ছে। আপনি হাদিসকে ফলো করুন, আপনি ফলো করছেন না তো। বিয়ে করতে গিয়ে আপনি কত যে অশ্লীলতা বেহায়াপনা আপনি করেছেন তার কথা নাই। বিয়ে করলেন, বিয়ে দেখতে গিয়ে আপনাকে দিনদারিতা দেখতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্য বিষয় যে আমরা দিনদারিতা মেয়ে আমরা দেখছি না। কোথাকার কি মেয়ে দেখছে? আমি একটা কথা বারবার বলেছি, উদাহরণটা দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, যে আপনি যখন গরুর মাংস কিনেন, তো গরুর মাংস কিনতে গিয়ে, ডিস্টার্ব করিস না রে ভাই, গরুর মাংস কিনতে গিয়ে আপনি কসাইওয়ালাকে বলছেন, আপনার গরুর মাংস কিনেন তো? নিজের হাতে কিনেছেন কোনোদিন? কিনেছেন? মাশাআল্লাহ। তো কিনতে গিয়ে একটা কথা বলেন কি, ভাই রে ভালো মাংস দিবি, হাড্ডি দিবি না। ভালো মাংসগুলো দেখে দেখে দিবি, হাড্ডি দিবি না। তখন বাড়িতে এসে বলছে, ও গিন্নি দাও, ভাত দাও, মাংস দাও। তো গিন্নিকে আবার বলছে, ভালো ভালো হাড্ডি গালা দিবি। দোকানদারকে বলছে হাড্ডি দিবি না, ভালো ভালো মাংস নিবার। বাড়তে এসে বলছে হাড্ডি গালা কই? তো গিন্নি বলছে হাড্ডি নিয়ে এসছো, যে হাড্ডি দেবো, হাড্ডি তো দিন। তো সেম কেস, আপনি এমন বিবি নিয়ে এসেছেন, বাড়িতে শান্তি পাচ্ছেন না, ঢুকেই বলছেন এর গেদানি শুনতে ইচ্ছা হয় না, বাড়ি ঢুকবো তো রাত 10টায়। বাড়ি ঘুরবে না ভাই? ঢুকবো না, তোর ভাবি ভালো লাগে। আপনি চয়ন করেননি, চেহারা দেখে বিয়ে করেছেন। চেহারা দেখে বিয়ে করে তো আপনার কোনো লাভ হবে না। আপনাকে বিয়ে করতে হবে দিনদারিতা। আজকে দিনদারিতা মেয়ে পাওয়ার খুবই অভাব, তার কারণ গার্জেন। আমি এক জায়গায় ফোন করে বলছি যে আচ্ছা বলেন আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টে একটা মেয়ে নিব। একজন বলেছে, তো কোনো মেয়ে আছে সে আপনার কিনা কৌতুক হল করেই বলুক আর সিরিয়াসলি বলুক? ও বলছে মেয়ে নাই, সব বুকিং আছে। কোথায় বুকিং আছে? বলছে সব স্কুল কলেজে একটা করে বুকিং করে নিয়েছে, আপনি কোথায় মেয়ে পাবেন? কথাটা তো খারাপ নয়, একদিক দিয়ে রসু কথা বলে ঠিকই বলেছে। এমন হাল হয়ে গেছে, ফেসবুক মোবাইল দিয়েছেন, মেয়ের 12টা বাজিয়েছেন। ফেসবুক দিয়ে মেয়ের 12টা আপনি বাজিয়েছেন। প্রায় বাড়িতে আপনার মেয়ে 9-10-এ পড়ে, ওকে আপনি মোবাইল দিয়েছেন। তাহলে ওই মেয়েটার মধ্যে দিনদারিতা আসে কি করে? কখনোই তো আসতে পারে না। আপনি কত বড় দোষী জানেন? আপনি পাকড়াও হবেন। বড়টা ফেসবুকে ভরে গেছে, ফেসবুক দিয়েছেন আর মেয়ে দিনদারিতা আপনি পান না। অথচ বিশ্বনবী বলছেন তোমার ছেলে যখন বিবাহ দেবে, যুবক তুমি যাকে বিয়ে করবে তুমি দিনদারিতা মেয়ে দেখে নিয়ে বাড়ি আসবে, তবে তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তুমি শান্তিতে থাকবে। দিনদারিতা মেনে নিলেন, খুঁজেন না তো দিনদারিতা, খুঁজছেন না তো। ওই
কার বেটি দেখতে এত সুন্দর, চুল উড়িয়ে চলে গেল, তো আপনার বলছে ওটে বেটার সাথে বিয়ে দেবো। ছাক্কাস চলবে বাড়িতে? ছাক্কাস নাই, তোমার বাক্কাস করে রেখে দেবো। এমন করে রাখবে তুমি শান্তি নিজেও পাবে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হতেন, একজন খলিফা, একজন নেতা, 18 বর্গ মাইলের একজন খলিফা, তিনি বাড়ি থেকে বের হয়ে তিনি প্রত্যেক ব্যক্তির খোঁজ খবর নিতেন, কে কোন হালাতে আছে, এটা আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। একদিনের ঘটনা, তিনি দেখতে 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 একটি দরজার সামনে এসে দাঁড়ালেন। রাত গভীর, তিনি আওয়াজ কান লাগালেন দরজার দিকে, এবং তিনি কান লাগাতে লাগাতে শব্দ পাচ্ছেন। কি শব্দ? বুড়ি মা বেটিকে বলছে, ও বেটি, দুধে পানি মিশা, দুধে পানি মিশালে দামটা বেশি পাবি, টাকাটা বেশি হবে। মা বলা, কন্যা সন্তান মেয়ে সন্তান উত্তর দিচ্ছে, ও বুড়ি মা, ও আমার মা, এটা আমি কখনোই করতে পারি না। কারণ মা জেনে নাও, প্রত্যেকদিন আমিরুল মুমিনিন আপনার কিনা টহল দেয়, সে খবর জানতে পারবে, আর জানতে পারলে আমাদেরকে শাস্তি দেবেন, এটা কখনো নয়। এবার মা বলছে, বেটি রে, আজকে তো আমিরুল মুমিনিন নাই, এখন মিশিয়ে দে, দামটা বেশি হবে। এবার ওই মেয়ে বলছে, মা এটা না হয় মেনে নিলাম, আমিরুল মুমিনিন দেখতে পাই না, কিন্তু বরং আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আর আল্লাহ যে দেখছেন এই দৃশ্যটা, আল্লাহর কাছে ধরা পাকড়াও খেতে হবে, এটা তো কখনোই সম্ভব নয়। আমিরুল মুমিনিন কান দিয়ে শুনলেন, মেয়েটা এত আল্লাহওয়ালি একটা মহিলা, কি একটা গরিব মেয়ে, তিনি বলছেন যে আল্লাহ দেখতে পাবে, তার মানে আল্লাহকে সে কত ভয় করে। এবার তিনি ওই দরজায় তাক দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পর বলছেন, ওরে আমার ছেলেরা, আমি একটা মেয়ে চয়ন করলাম, খুব আল্লাহওয়ালি মহিলা, ওই মহিলাকে কে বিয়ে করবে? একজন ছেলে হাত তুলে বলল, আব্বা, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। তিনি গেলেন, খবর নিলেন, মেয়েটার প্রস্তাব দিলেন। ওই মেয়েটাকে গরিব একজন মেয়ে, অথচ তিনি 18 বর্গ মাইলের নেতা, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তিনি তো ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে নিয়ে আসতে পারতেন, কিন্তু না, দিনদারিতা আছে বলে মেয়েটাকে বাড়িতে বৌমা বানালে। আপনি কেমন বউ খুঁজছেন? আপনাদের এদিকে বেরিবাদ আছে নাকি? হ্যাঁ, আছে? নাই? মাশাআল্লাহ, হাই হেফাজত রাখুন। মুর্শিদাবাদ বিড়ির কারখানা, বিড়ি যে মাস্টার কি চাকরি করছে, ওর বউ, ও লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধছে। কি যে মজা আছে, ও লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধে, মানে ভদ্র তো, একে লুকিয়ে আবার টেনে আনা হয়, যে আবার বিড়ি বাঁধা হয়, এতটা লুকানো হয়। তাহলে আপনি মেয়ে দেখছেন, কি দেখলেন? মেয়ে চয়ন করবেন, নিজে মেয়ে দেখে আসবেন। একজন সাহাবী মেয়ে দেখে বলছে, আমি একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দিয়েছি। তো বলছেন, তুমি মেয়েটাকে দেখেছো? আনজার তাইলাইহা, মেয়েটাকে দেখেছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, দেখিনি। ফাদহাব ফানজুর ইলাইহা, যাও মেয়েটাকে আগে দেখে এসো, দেখো। কেন মেয়েটাকে দেখবে? মেয়েটাকে এই জন্য দেখবে যে আনসারি মহিলাদের মেয়েরা একটু চোখ টেঁড়া হয়, এই জন্য তুমি আগেই সতর্ক হও, মেয়েটাকে দেখো। মেয়েটাকে দেখবেন, যে ছেলে বিবাহ করবে, ভাই তুমি যে বিবাহ করবে, মেয়েটাকে দেখো, তাহলে তুমি মেয়েটাকে যখন দেখবে, তখন তোমার মধ্যে একটা অনুপ্রেরণা আসবে। আর যদি পরে না দেখো, যদি বলো যে না, একটা শালা বিশাল বড় হয়ে গেছে, ঠোঁট গালা মোটা হয়ে গেছে, দাঁত গালা চ্যাপটা হয়ে গেছে, কি দেখাবি এখন, তো তুই জানিস না যে তোকে আগেই দেখতে হতো, বাপ মাকে ঠেলে দিলি, তাহলে তো হবে না, নিজে দেখতে হবে। এবার কিছু মেয়ের বাপের আবার ভুল আছে, ওরা আবার কি করে, ছেলে চাকরি পাই আছে কিনা, অথচ বিষ্ণু বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরিজ। বিশ্বনবী বলছেন, যদি ছেলেটার প্রস্তাব নিয়ে আসে কোনো একটা ছেলে, আর ওর মধ্যে যদি দিনদারিতা পাও, তাহলে তুমি ওই ছেলেটাকে চয়ন করো, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজে দিনদারিতা ছেলে নামাজ পড়ে কি না পড়ে, খাড়িয়ে মুতে না বসে মুতে, এটা ধারে না। ছেলেটা চাকরি করে কি না,
ও চাকরি হলো, আর চাকরি লাওয়ার ওই বয়স 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 16 বছর 18 বছর 20 বছরের মেয়ের বিবাহ দিচ্ছে। ওই মেয়েটা সুখে আছে? কত সুখে আছে? কদিন টিকাবে আপনাকে? টাকা দিয়ে কোনোদিন সুখ হয় না। আপনি ইমানদার ছেলে চয়ন করুন, গরিব হলেও ইমানদার চয়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে চয়েস করছেন, আলী তুমি বিবাহ করবে, তুমি বিবাহ করবে। বলছে আমাকে তো আপনি পছন্দ করেছেন, ফাতেমার সঙ্গে বিবাহ দিবেন। বলছে আমি তোমাকে জামাই বানাবো। বলছে আমার কাছে কি আছে, আমি তো একটা গরিব। তো বলছে না না না, তুমি গরিব কেন হবে, তোমার ইমান তো তাজা, তোমার ইমানে তুমি 100-100তে পাওয়ারফুল। আমি তোমাকে আমার জামাই বানাবো, তুমি আমার মেয়ের স্বামী হবে, আমি তোমাকে জামাই বানাবো। এবার বলছে জামাই যে বানাবে তো তোমাকে কিছু মোহর দিতে হবে। আলী বলছেন আমি কোথায় মোহর পাবো, কিছু তো আমাকে নাই। না না না, লাগবে, তোমাকে মোহর দিতে হবে। বলছেন যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ওই আপনার কিনা বর্মটা যুদ্ধ করার যে পোশাকটা আছে ওটা তুমি নিয়ে এসো, দিয়ে এসে তুমি বিবাহ করো। বাড়ি গেলেন, বাড়ি নিয়ে এসে ওই আপনার কিনা ওই বর্মটা 480 দিরহামের একটা বর্ম, ওই বর্মটা নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিয়ে বললেন নাও এটা আমার মোহর। কাকে চয়েস করলেন? একজন আলীকে, তিনি অত টাকাওয়ালা নয়, যার বাড়িতে উঠা বসা খাওয়া দাওয়া, তাকে আল্লাহ রাসূল চয়ন করলেন, বিবাহ দিয়ে দিলেন। আর আমরা কি ছেলে দেখছি, এই ছেলে কি করে, নামাজের ধার ধারে না, সুদখোর না, ঘুষখোর ধারে না, মেয়ে বিয়ে দিব, বাড়ি কেমন আছে, 4 চাকা আছে কিনা এ দেখে দিচ্ছি, আর ওই মেয়েটা সুখ পাচ্ছে না। এটা কত বড় ভুল করছেন। তাহলে মেয়ে দেখে ছেলে আপনি দেখলেন। এবার যুবক তুমি বিবাহ করবে, এবার বিবাহ করছো তুমি, তোমাকে ভালো করে পড়াতে হবে। কি বলছিলাম যে আপনি মেয়ে দেখতে যাবেন, আপনার ছেলেকে আপনি পাঠাবেন, অন্য কাউকে না, প্রয়োজনে মা বোনকে পাঠাবেন, তার চারিত্রিক তার গুণাগুলি দেখে আপনাকে বলে শেয়ার করে দেবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক 10 জন 5 জন 8 জন করে যাচ্ছি, এটা কখনোই আপনার করা যাবে না। এবার আপনি বিয়ে দিবেন, বিয়ে দিতে গিয়ে আপনি মোহর বাঁধবেন। ভাই ভালো করে কান লাগান। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে বিবাহ করবে খুশি মনে মোহর দাও। খুশি মনে মোহর কে কে দিয়েছেন? আচ্ছা বিয়ে কে করেছেন হাত তুলেন তো। একজন করেছেন, বাকি কেউ করেননি? মাশাআল্লাহ সবাই করেছেন। মনে করছে মুলি সাহেব দাড়ি টাড়ি পেকে আছে, ও তো ধরে করে নিয়েছে। অনেকে আছে ভাই করেও না, আছে না নাই? আছে এরকম, বিয়ে করেছেন। আচ্ছা মোহর দিয়েছেন তো? জি হ্যাঁ। একটা লোক বুঝলেন বয়স্ক টাইপের হয়ে গেছে, তো আর স্ত্রীটা বলছে বা রোজ খালি বুঝায়, হাজি হার মোহরটা দিবা না জি, হার মোহরটা তুমি দিবা না জি। তো মোহর কি দিবে, ঘোড়ার ডিম মোহর দিবে। তো ও প্যারালাইসিস হয়ে গেছে, তো এরপরে ওই স্ত্রী কইছে হাজি হার মোহরটা তুমি দিলা না। তখন ও প্যারালাইসিসের ওই মুখ ঘুরিয়ে বোঝা দিবা খাম হাজি তুমি মুহূর্তে বসেছো, মোহরটা দিবা কি দিবে না এটা নিয়ে তো আলোচনা করো। তো বলছে আর থাম, এখানে দিব, ওটা চিন্তা করিস না। শেষ বয়সে মরতে যাচ্ছে, ওর সময় আপনি মোহর ও চিকু জুটাতে পারছে না। অথচ আপনার ছেলে পালসার গাড়ি আর আপনার স্করপিও গাড়ি নিয়ে 4 খান 5 খান করে গাড়ি নিয়ে যাচ্ছে, আর নিয়ে যে আপনার বিয়ে করতে যাচ্ছে। মোহর কতটি? যেই টাকাটা 20,000 টাকা ও গাড়িতে খরচ করেছে, মোহরের বেলায় বলছেন কটি 1,000 টাকা দাও, বাকি 5,000 টাকা বাকি করে দাও। হারে বোকা, মোহরটা যে গুরুত্বপূর্ণ, কিন্তু না, মোহর কম, আবার যৌতুক নিচ্ছে। মেয়ের বাপ খালি কপাল ঠুকছে যে মেয়ে জন্ম দিয়ে কি করেছি, মেয়ে জন্ম দিয়ে যে আমি কি করেছি তা আল্লাহ ভালো জানে। তো এখন এমন হয়ে গেছে যে বিয়ে দিতে গিয়ে মেয়েদের টেনশন, বাপের হয় না? হয়। জমি জায়গা বিক্রি করতে হয় অনেক বাপকে। অথচ আল্লাহ বললেন যে বিয়ে করবে সে টাকা দিয়ে এসো, মোহরটা দিয়ে এসে তুমি নিয়ে এসো বউকে। তো পাল্টা আবার বলছে মেয়ের বাপকে কতটি দিবা, তোমার বেটা তোমার মেয়েকে তোমার জামাইকে কতটি দিবা, নালায়েক জাহেল কোথাকার। অথচ আল্লাহ বলছেন তুমি টাকা খরচ করে নিয়ে এসে তুমি বিয়ে করো। আর আজকে আমরা মেয়ে বাপের উপরে গলার ধরে আমরা কি করছি,
টাকা এই যৌতুক বলছেন আর পণ বলছেন, এগুলো আমরা আত্মসাৎ করছেন, তওবা করেন। আপনি হিজড়ার পরিচয় দিয়েন না, আপনি বীর পুরুষ, আপনি বিয়ে করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'আ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তুমি বিবাহ করো, তোমার যৌবন ভরপুর হয়ে গেছে, তুমি আদালত করতে পারবে, তুমি খাওয়াতে পারবে, তাহলে সে তুমি বিবাহ করো, নচেত করিও না। মেয়ের বাপকে চাপিয়ে দিও না। অথচ আমরা চাপিয়ে দিচ্ছি কি পণ।